শিকারপুর চা বাগানে স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের গেট মিটিং অনুষ্ঠিত হলো মঙ্গলবার শিকারপুর চা ফ্যাক্টরির সামনে। এদিন এই গেট মিটিংয়ে প্রায় 50 জনের অধিক স্থায়ী অস্থায়ী বাগানের কর্মীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেন চা বাগানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারের হাতে। শ্রমিকদের স্পষ্ট দাবি নির্ধারিত সময়ে কাজ করানো হোক এবং তার বিনিময়ে সময়মতো উপযুক্ত মজুরি প্রদান করা হোক। পাশাপাশি বাগানে যেসব স্থায়ী ও অস্থায়ী পদ শূন্য রয়েছে সেগুলিতে দ্রুত নিয়োগের দাবিও জানান শ্রমিকেরা। গেট মিটিং শেষে বাগানের সিনিয়র ম্যানেজার প্রসূন চক্রবর্তী বলেন, শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগপত্র পেয়েছি, আমি বিষয়টি বাগানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তিনি আরও দাবি করেন, অন্যান্য চা বাগানের তুলনায় শিকারপুরে শ্রমিকদের সমস্যা তুলনামূলকভাবে কম, তবে শ্রমিকদের বক্তব্য একেবারেই ভিন্ন। শ্রমিক মামপুর রহমান ও বুদারু মোহাম্মদ জানান, আজকের গেট মিটিংয়ে আমরা ম্যানেজারের হাতে দাবিপত্র তুলে দিয়েছি। যদি আমাদের ন্যায্য দাবি মানা না হয় তাহলে আগামী শুক্রবার আমরা বৃহত্তর আন্দোলনে নামব। সমস্যা হলো আমাদের যে সাব স্টাফের যে স্যালারির ব্যাপার নিয়েই আজকে গেট মিটিংটা উদ্দেশ্য। আজকে 16 মাস হওয়ার পরেও কিন্তু আজকে স্যালারির ব্যাপার নিয়ে আলোচনা করছে না। তো আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি হোক আমাদের স্যালারিটা যেন উপর মহলে বসে নিয়ে আমাদের চূড়ান্তটা করে। আজকে যদি না করে তাহলে আজকে আমরা এইভাবে তো চলতে পারি না, তাহলে আমাদেরকে করতে হবে এইভাবে আরেকটা আন্দোলন আমাদের জারি রাখতে হবে। কারণ আমরা যদি কিছু না করি তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। আজকে এই পয়সা করি দিয়ে তো সংসার চলে না। কত করে পান আপনারা? এখন আমারই গ্রেড তো 8,000, ওই 8,000 সামথিং 8,020 এরকমই 8,720 টাকার মতন পাচ্ছে। কতজন শ্রমিক আছেন আপনারা? এই তো মোটামুটি ধরেন এখন তো আগে তো অনেক ছিল সাব স্টাফ ছিল, ওগুলি সব কাটছাট করে রিজাইন হয়ে এখনও নতুন কোনো ভ্যাকেন্সি দেয় নেই। এখন বর্তমান আছি আমরা আপনার ধরে নেন 50 থেকে 60-70 জন। সবারই একই রকম সমস্যা? একই সমস্যা। তো এই সমস্যাগুলি যদি থাকে তাহলে তো মুশকিল। আজকে লেবারদের অনেক রকম রীতি আছে। সেটা হলো আজকে লেবারদের পিএফও কাটতেছে, অথচ পিএফ জমা দিচ্ছে না। তো পিএফ জমা দিচ্ছে না, লেবারদের পয়সা পিএফে জমা যদি না করে তাহলে ও কি করে ও পেনশন পাবে, আর কি করে ও হলো রিজাইন হয়ে গেলে সে টাকাটা কি করে পাবে বলেন। আজকে এই টাকাটা মালিকরা বেস্ট করতেছে বাগানে, আজকে এই বাগানে বেশ করে এইভাবে চালাচ্ছে। তা আজকে লেবাররা কাজ করতেছে মেহনত করে, সে টাকাটা যদি এখনও জমা না করে তাহলে তাদের তো 58 বছর তাকে রিজাইন দিয়ে দিচ্ছে। তো তারপরে পয়সা করি তো সে পাবে না, সে যদি না পায় দিচ্ছে না। তো এই দিচ্ছে না যে এই জিনিসটা তো লেবারদের পক্ষে খুবই খারাপ। কারণ আমরা যাব কোথায়? মায়না ছাড়াই কি আপনার বাগানে কাজ করছেন এখনো? হ্যাঁ, কাজ করছি। কি নাম আছে আপনার? আমার নাম বুদারু মোহাম্মদ। এই বাগানটার নাম কি? শিকারপুর টি এস্টেট। হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সাব স্টাফদের হাজিরি বৃদ্ধির জন্য আন্দোলন। আর কি কি দাবি রয়েছে আপনাদের? দাবি তার সঙ্গে আমাদের আছে রিটায়ারমেন্ট, যেমন আমাদের 58 বছরে রিটার্ন হয়ে যাচ্ছে, আমরা সেটা 60 বছরের জন্য আবেদন করেছি। তার সাথে আমাদের বিশেষ করে স্টাফ এবং সাব স্টাফ অনেকে রিটায়ার হয়ে গেছে, তাদের ভ্যাকেন্সিগুলো ফিল আপ করছে না ম্যানেজার, সেটার জন্য আমরা এই আন্দোলনটা করছি। এর আগেও কি জানিয়েছিলেন কর্তৃপক্ষকে? হ্যাঁ, এর আগে আমরা অ্যাকচুয়ালি আমাদের এই এগ্রিমেন্টটা 2023-এর ডিসেম্বর মাসে শেষ হয়ে গেছিলো। 2 বছরের এগ্রিমেন্ট ছিল। তো ওইটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা আমাদের যে সেন্ট্রাল নেতা আছে, আমাদের বিভিন্ন যে দপ্তর আছে, যেমন লেবার কমিশনার থেকে শুরু করে শ্রম দপ্তর এবং সিসিপিএ মালিক পক্ষ যে সিসিপিএ আছে, সব জায়গায় অ্যাকচুয়ালি আমাদের এই চিঠি দিয়েছিল যে আমাদের হাজিরিটা নতুন যে পে স্কেলটা আছে সেটা 2024-এর জানুয়ারির 1 তারিখ থেকে যেন হয়। কিন্তু এখন 17 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত আমাদের এই হাজিরির বিষয়টা নিয়ে সাব স্টাফদের হাজিরিটার বিষয় নিয়ে এখনও বসা হয়নি, যার জন্য আমরা এই আন্দোলন বা গেট মিটিং করতে আমরা বাধ্য হলাম। যদি না মানে তারপরে কি করব? যদি না মানে আমরা এরকম উপস্থিতি আছি, যদি না মানে আগামী শুক্রবার আমরা আবার গেট মিটিংয়ের আয়োজন করছি। কি নাম আছে আপনার? আমার নাম মামপুর রহমান, শিকারপুরের স্টাফ।